ফিলাডেলফিয়া থেকে ঢাকা মাঝখানে দূরত্ব প্রায় ৯,০০০ মাইল, কিন্তু এই বিশাল দূরত্বকে তুচ্ছ করে দিয়েছে ফুটবলের প্রতি ভালোবাসা আর নারীর টান। রাজবাড়ির কৃতি সন্তান সুলতানা আলমের দুই নাতি রোনান সুলিভান আর ডেকলান সুলিভান খেলছেন বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দলে। শুনতে রূপকথার মতো মনে হলেও একজন অশীতিপর বৃদ্ধার ক্যান্সারের সঙ্গে লড়াই আর নাতিদের শেকড়ে ফিরিয়ে আনার গল্পটি পুরো বাংলাদেশকে নাড়া দিয়েছে। রাজবাড়ী প্রতিনিধি মাসুদ রেজা শিশিরের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। সুলতানা আলমকে রাজবাড়ির মানুষ চেনে ইরা নামে। তার জীবনের বড় অংশ কেটেছে ঢাকায়, কিন্তু এই সুলতানা আলমের পৈতৃক নিবাস আর ছোটবেলার কিছু অংশ কেটেছে রাজবাড়ী জেলা সদরের কাজীকান্দা এলাকায়। বাবা এস.কে আলম ছিলেন ঢাকা মেডিকেলের ডাক সাইটের সার্জন। রাজবাড়ির কাজীকান্দার ধুলোবালি আর ব্যাংকপাড়ার বাগান বাড়িতে যার শৈশব কেটেছে, তিনি এখন সামাজিক মাধ্যমে আলোচনার মধ্যমণি। অনূর্ধ্ব-২০ সাফে সদ্য চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে প্রথমবার খেলেই আলো কেড়েছেন তার দুই নাতি রোনান ও ডেকলান সুলিভান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সময়টা ১৯৬১। মেধা আর সংস্কৃতি চর্চায় অনন্য ইরা পাকিস্তান আমলে দুবার সোনার পদক জিতে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে। কাজ করেছেন জাতিসংঘে, কিন্তু শরীরের পাসপোর্ট ভিন দেশের হলেও হৃদয়ের মানচিত্রটা সবসময় ছিল রাজবাড়ির পদ্মা পাড়েই। তাই তো প্রতি বছর নিয়ম করে ফিরে আসেন নিজের শেকড়ে, পৃষ্ঠপোষকতা করেন এলাকার কৃষ্টি কালচারে। বাংলাদেশের সুলতানা আলম যেভাবে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন, সেই গল্পটাই বললেন রাজবাড়ির কাজীকান্দার এই প্রতিবেশী। ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে ফার্স্ট ক্লাস পাস, গোল্ড মেডেলিস্ট। তারপর সে উচ্চতর শিক্ষার জন্য পিএইচডি করার জন্য আমেরিকাতে যায়। ওখানে সে আমেরিকার লিডস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে। পরে শিক্ষকতার পাশাপাশি সে বিভিন্ন উন্নয়ন সংস্থা যেমন এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে হচ্ছে জাইকা সাথে বিভিন্ন মিশনে সে কনসালটেন্ট হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সে কনসালটেন্সি করে। সেই সুবাদে সে বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার স্বামী একজন প্রফেসর আমেরিকার ইউনিভার্সিটির। সেখানে তার বিবাহ জার্মানির সঙ্গে বিবাহ হয়, বিবাহ বন্ধনে সে আবদ্ধ হয়। তারপরে তার দুইটা একটা ছেলে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ছেলে একজন আমেরিকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মেয়ে আছে আমেরিকার অ্যাডভোকেট। সেই মেয়ের চারটে ছেলে, ভিতর দুইটা ছেলে খেলাধুলায় অংশগ্রহণ করে এবং কৃতিত্বের সাথে তারা সফলতা অর্জন করে এবং 10 নম্বর জার্সি নিয়ে আমেরিকাতে তারা খেলাধুলা করে। এই যে ওরা যে আমেরিকা থেকে বাংলাদেশের হয়ে গেল, এটা কার অনুপ্রেরণায় খেললো বলে? তার একমাত্র তার নানি বাংলাদেশি, সেই জন্য তার নারীর টানে সে অন্য দেশেও অফার পাইছিল, কিন্তু তার নারী বাংলাদেশে জন্মগ্রহণ করায় সুবাদে সে বাংলাদেশকে বেছে নেয় এবং বাংলাদেশে সে খেলতে আসে। হ্যাঁ, সে জানি যে প্রথম খেলায় গোল শূন্য ড্র হয়, তারপরে টাই ব্রেকারে 1 গোলে জয়লাভ করে। এটুকু আমি জানি।